ওই একবার একটু খাওয়া হয় আর একবার আর হয় না। আর না শরীরে চোখে সব গোলা মামলা দেওয়া বেশি। তাহলে কি খাইছেন চাচা? সকালে ভাত খেলে এই তাই খাইছে বাসি তাই ভাত? দিয়ে হ্যাঁ কি দরকার নাই। দরকার? আসসালামু আলাইকুম চাচা, এই যে একটু ভিডিও করব। চাচা কেমন আছেন সব মিলে? সব মেলায় কোন রকম আল্লাহ তালাইছে এই, তাছাড়া আমার তো ক্ষমতা নাই কাজ করা। বর্তমানে কি এই তাঁত বানানো এটাই কি কাজ, আর তো কোনো কাজ নাই? কাজ নাই, ধরেন ছেলে বিয়ে দিতে দাঁত দাঁত তাড়িয়ে চলে না, তা আমার কি করে তুলবে বলে। ছোট ছেলেটার ঘর তো এই যে এটা না? হ্যাঁ আল্লাহ, এরও অবস্থাও তো খুবই খারাপ চাচা। তো এই গামছা দিনে কয়টা করে হয় চাচা? 4 গামছা হয়, ধরো 4 গামছা হয়, 4 গামছা বেঁচে খুব জোর 50 টাকা লাভ। ওই একবার একটু খাওয়া হয় আর একবার আর হয় না। আর নাই কারো কাছে তো কখনো হাত পাততেও আপনাকে আমি দেখিনি। না যাইনি, শরীরে চোখে সব গোলা, চোখ অপারেশন করার দরকার, করবো কে দিই, করার তো কাজ নাই। এখন আপনার বয়স কত চলে? আমার বয়স এখন 70-72। 72 বছর বয়স হয়ে গেছে। এই বয়সে তো কেউ কাজে নিবেও না, তাই না? না না, আমার এই 2 মামলা দেওয়া বেশি। সকালে কি খাইছেন চাচা? সকালে ভাত খেলে এই তাই খাইছে বাসি তাই ভাত? দিয়ে হ্যাঁ কি দরকার নাই। দরকার ছিল না, শুধু সাদা ভাত? হ্যাঁ তিন বেলা কি ভাত খাওয়া হয় চাচা? না, 3 বেলা ভাত খাওয়া তো খাই, 3 বেলা ভাত খাওয়া হবে। দিনে কয় বেলা হয় ভাত খাওয়া আপনাদের? আর ওই ধরেন রুটি মুটি একান্ত নিয়ে সকাল আর রাইতে তাই দিয়ে, তাছাড়া আর নাই। গরুর গোস্ত সর্বশেষ কবে আমি কিনেছিলেন? গরুর গোস্ত ছাগল গোস্ত বলেই কোরবানিটা পাইছি, তাই চিনি খাই, সেইটাই খাই, তার চিনতেও পারিনি, খাইও নি। মৃত্যু কথা আর বলবো না, সত্যি কথা। মানে ওই কোরবানির ঈদে কিছু মানুষ কিছু ছাগলের গোস্ত হ্যাঁ। গরুর গোস্ত যেটুকু দিছিল সেটুকুই খাইছেন, এর মাঝে কোনোদিনও গরুর গোস্ত কিনতে পারেননি, ছাগলের গোস্ত কিনতে পারেননি? না তো চাচি, আপনার কি এমন কোনো কিছু হয় যে মানে অনেক সমাজে যারা প্রভাবশালী বা সমাজে যারা বড় লোক, তারা তো বিভিন্ন রকম খাবার খায়, তা আপনার কি ইচ্ছা করে যে এই খাবারটা যদি আমি পাইতাম, একটু খাইতাম? মানে না খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ? এইভাবেই আপনার জীবন চলে যাচ্ছে। তাহলে আপনার কি মানে এমন কোনো খাবার আছে যেটা মনে হয় যে যদি একদিন পারতাম মন ভরে একটু খাসির গোস্ত কি গরুর গোস্ত বা একটু পোলাও বিরিয়ানি এইগুলা যদি একটু হইতো তাহলে খাইতে পারতাম, এরকম মন চায়? কথা হলো তো মুখলি জানে, আমার তুমি সব মূল বলে সব বলতে হয় কাল দিনে। চাচা, তাহলে আপনাদের এই ঘরের কি অবস্থা চলেন তো একটু দেখি। ঘরের ভিতরে কি অবস্থা একটু দেখি। আল্লাহ, এটা সাথে দাঁড়ানোরও কায়দা নাই। না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দর্শক দেখেন, এই মশারির মধ্যে এখানে কে থাকে চাচা? ওখানে সেই মামলা বড় না, এদিকে আসেন, এদিকে আসেন। আরে এখানে আপনার ওই এতিম ছেলে নাতি ছেলেটা যেটা, হ্যাঁ আল্লাহ, ওর সাথে আপনিও থাকেন? আমি এখানে থাকি। আপনি এই নিচে এখানে? হ্যাঁ আল্লাহু আকবার। এইখানে আপনি থাকেন? হ্যাঁ। আল্লাহ, এই ঘরের এই পরিবেশের মধ্যে আপনারা থাকেন? কি করবো না খাইলে। আসেন চাচা বাইরে। এই যে ওই হাইকে ছাড়বো, এই আপনাদের রান্নাঘর না? ভাঙি পড়ে যাচ্ছে, তাই তো? এই বাস টাস তো দেখছি একেবারেই সব নড়তেছে, হ্যাঁ? মানে রান্নাঘর আছে কিন্তু কতদিন যে 3 বেলা রান্না হয়নি এই বাড়িতে সেটা আল্লাহ ভালো জানে। দর্শক, আপনারা সবই দেখলেন, যেখানে আমাদের সমাজে অনেক মানুষই আছে প্রতি মুহূর্তে কত টাকা পয়সা অপচয় করে, কত টাকার খাবার অপচয় করে, কিন্তু এই চাচাদের মতো পরিবারে প্রতিদিন 3 বেলা চুলায় আগুন জ্বলে না। খাসির এবং গরুর গোস্ত সর্বশেষ ওই কোরবানির ঈদে যে কিছু মানুষ যেটা দেয় সেটা বাদে আর সারা বছরে কোনো সময় তার কেনার সুযোগ হয় না। অসুস্থ হলেও ডাক্তার দেখানোর মতো ক্ষমতা নাই, চোখ অপারেশন করার দরকার কিন্তু তার সে সামর্থ্য নাই। আচ্ছা চাচা, আমি আসছি, হ্যাঁ, 5 মিনিট পরে আমি আপনার এখানে আসছি। চাচা আসেন, এদিকে আসেন। হ্যাঁ এই পাশে এসে দাঁড়ান। চাচা, এই যে আপনার জন্য খাসির গোস্ত, হ্যাঁ
এই যে খাসির গোস্ত নিয়ে আসলাম, এই যে পোলোয়া চাল 1 কেজি, খাসির গোস্ত, পোলোয়া চাল, আর সেই সাথে ডিম ভুনা করবেন, চাচিকে নিয়ে খাবেন, নাতিপুতিদের নিয়ে খাবেন। হ্যাঁ, হ্যাঁ এতিম যে 2টা নাতি আছে এতিম, ওই 2টা এতিম নাতিকে নিয়ে, আর এই যে সয়াবিন তেল। ঠিক আছে, হ্যাঁ। যাও এটা ঘরের মধ্যে রেখে আসো, যাও ফেলাই দিও না, চাচা রেখে আসেন। চাচা কিছু টাকা দিয়ে যায়, অল্প কিছু টাকা দিয়ে যায়। টাকাগুলা রাখেন, টাকাগুলা দিয়ে কিছু কেনাকাটা করেন। আপনি খুশি চাচা? খুশি, আমি খুশি। দর্শক, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করে, এরকম পরিবারের মাঝে আমি সবসময় থাকার জন্য চেষ্টা করব। আর আপনাদের কাছে বিশেষ একটা কথা বলবো, এই ভিডিওটা যদি 1 মিলিয়ন হয়, আপনাদের কাছে 10 মিলিয়ন বা 5 মিলিয়নের কথা আমি বলবো না, এই ভিডিওটা যদি আপনারা 1 মিলিয়ন করে দিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ এই পরিবারের পুরো 1 মাসের বাজার আমি কথা দিলাম দিয়ে যাব। রিজিকের মালিক কে? আল্লাহ, এই যে যেটা আপনার কাছে আসলো, এটা কে পাঠাইছে? আল্লাহ পাঠিয়েছে। এই খাসির গোস্তটা দিছে আমার এক ছোট ভাই, কুমারখালীতে বাড়ি। ওর একটা ছোট ছেলে আছে, ওর জন্য আপনি একটু দোয়া করবেন। আল্লাহ যেন তাকে ছোটবেলা থেকে যেন সুস্থতার উপর রাখে, হেদায়েতের উপর রাখে, দোয়া করবেন। হ্যাঁ চাচা, তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম।